হাই ফ্রেন্ডস, আজকে সোমবার সরস্বতী পুজো নিয়ে এসেছি একটা নতুন ব্লগ দিয়ে। আজকে স্কুলের এই নেমন্তন্ন করেছে স্কুলে সরস্বতী পুজোয় যাওয়ার জন্য, তো সেখানেই আজকে যাচ্ছি। যেতে যেতেই তোমাদের সাথে গল্প করছি আর ভিডিওটা শেয়ার করছি পথে। তো যাই হোক, সানডেতে একটা পুজো করে নিয়েছিলাম, তোমাকে সেই ব্লগটাও আমি শেয়ার করেছি, পুজোর ব্লগটা। তো আজকে তাই কাজের চাপটা একটু কম, পুজোটা নেই বলে। আর কিন্তু রান্নাবান্নার চাপটা তো রয়েছেই, তাই যতই ভাবলাম তাড়াতাড়ি চলে যাবো, তাড়াতাড়িতে আর হলো না। বলে না যে কাজটা একটু হালকা থাকলে ভাবি যে এই তো হয়ে যাবে বলে একটু আরাম করে একটু লেটে কাজ শুরু করি, আর তখনই কাজটা শেষ হতে ওই অল্প কাজই শেষ হতে অনেক টাইম লেগেছে। কারণ ভাবি যে হয়ে যাবে ভেবে নিলেই আলস্য এসে যায়, আর আলস্যই আর ওটা কাজটাকে বাড়িয়ে দেয়। তো যেতে যেতে সেই 1:30 বাজতেই চললো। মেয়ে সেজে গুজে শাড়ি পরে স্কুলে যাচ্ছে। বন্ধুদের সাথে দেখা হবে কি না জানি না, দেখা হলে ভালো, কারণ একটু মজা পাবে। তো শাড়ি পরবে বলে আজকে ঠিক করেছে, বলেছিলাম যে লেহেঙ্গা পরে চল, বললো না শাড়িই পরবো। শাড়িটা যেটা কিনে এনেছিলাম 2 দিন ধরেই ওই শাড়িটা পরেই কাটাচ্ছে, ওর খুব ভালো লেগেছে, নতুন তো শাড়ি পরছে। আর ছোটোবেলায় প্রথমে একটু শাড়ি পরেছিল, তারপরে আর 2-3 বছর শাড়ি ওকে পরাইনি, লেহেঙ্গা টেহেঙ্গাই জামা এগুলোই পরেছে। এইবারে শাড়িটা পরেছে, তাই মজাটা পেয়েছে শাড়ি পরে সাজার। আর এখন একটু বড় হচ্ছে তো সাজগোজটা একটু শিখছে, কীভাবে নেল পালিশ পরবো, কীভাবে টিপ পরবো, কীভাবে চুড়ি পরবো, কীভাবে ম্যাচিং জুতো পরবো। মেয়ে তো একটু সাজগোজ করতে ভালোই বাসে, আয়নার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছোট্ট ছোট্ট হাতে চুড়ি পরবে, ব্রেসলেট পরবে, ভালো লাগে ওর। আর আমারও সেগুলো দেখতে খুব ভালো লাগে। তো যাই হোক, শাড়ি টাড়ি পরে চলে যাচ্ছে বাবু স্কুলে, বন্ধুদের সাথে দেখা করবে, প্রসাদ নেবে বলে। বড়মশাইকেও আজকে বললাম যে পাঞ্জাবি পরো, সরস্বতী পুজো তো প্রত্যেকবারই পাঞ্জাবিটাকে বের করি অকেশানে পরবে বলে, তো কোনোবারই পরতে চায় না, বলে দুধ পাঞ্জাবি পরবো না, পাঞ্জাবি পরার মতন আর বয়স নেই, খালি নিজেকে বড় সাজতে বুড়ো সাজাতে খুব ভালোই বাসে আমার বর। তো এইবার দেখলাম পাঞ্জাবির কথা বলতে বলতেই রাজি হয়ে গেল, মনটাও একটু ভালো ছিল দেখলাম, আর বলেও বসলাম। দেখলাম বলতেই একবার বলতে বললো যে হ্যাঁ পরেই ফেলি পাঞ্জাবিটা। তো আমি আগের দিন পাঞ্জাবিটা রেডি করে রাখিনি, তাই পাঞ্জাবিটা আবার একটু ইস্ত্রি করতে টাইমটা আরও একটু পার হয়ে গেল। আমি শাড়ি পরিনি বলে আমার বেশিক্ষণ লাগেনি, চুড়িদারটা গলায় গলিয়ে নিলাম। আগের দিন সানডেতে শাড়ি পরেছিলাম, শাড়ি পরে ঘুরেছিলাম, মন্ডেতে আর শাড়ি পরলাম না, ভাবলাম মেয়ে শাড়ি পরছে, আমিও যদি শাড়ি পরি বাইকে শাড়ি পরে যাওয়া একটু চাপ হয়ে যেতে পারে, তাই আমি আর শাড়িটা পরলাম না। আর আমি নিজে শাড়ি পরে সামলাতেও খুব একটা পারি না, তাই মেয়েকেও শাড়ি পরে একটু দেখতে হবে, তাই মেয়েকেই শাড়ি পরালাম। ওরই তো মজা না, একটু শাড়ি পরবে, ঘুরবে, একটু আনন্দ করবে, একটু ছোট্ট একটু আনন্দ করা শিখছে, তাই ওদেরই সবচেয়ে মজা। স্কুল লাইফটার মজাটাই একটা আলাদা থাকে না, সরস্বতী পুজো মানে স্কুল লাইফের আনন্দ তো ওইটাই ওদের এখন আস্তে আস্তে একটু আনন্দ করাটা শিখছে। বাচ্চাদের একটু তাড়াতাড়ি যাচ্ছি, যে যদি দেখা হয়ে যায় বন্ধুদের সাথে, যদি বন্ধুরা থাকে। আজকে ওদের সাথে কোনো ফোনে কথাও হয়নি, ওরা থাকবে কি না জানি না। তো গিয়ে স্কুলে যাই, যদি দেখা হয়, কারণ সরস্বতী পুজোয় যদি বন্ধুদের সাথে দেখাই না করে, একটু গল্প না করে, একটু মানে ফটো না তোলে, তাহলে ও সরস্বতী পুজোর স্কুলের আনন্দটা বুঝবে না। কারণ সরস্বতী পুজো মানেই হচ্ছে স্কুলের সেই সবাই সেজে গুজে যাবে, প্রসাদ খাবে, একটু ফটো তুলবে স্কুলের ঠাকুরের সাথে, একটু গল্প করবে, টিচারদের সাথেও তখন পড়াশোনা বাদে যেই পুজো আনন্দের মুহূর্তটা, একটু ভয়টা যেটা স্কুলে চলার টাইমে থাকে, সেই ভয়টা একটু থাকবে, একটু থাকবে না, তার মধ্যেই তাদের সাথে গল্প করবে, ম্যামদেরকে বলবে যে ম্যাম খুব সুন্দর লাগছে আপনাকে। এই সময়গুলোই তো সরস্বতী পুজো না।